জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর ও সংসদ সচিবালয়ের অফিসিয়াল লেটার হেড জাল করার অভিযোগে বরগুনা সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার শাওন মজুমদার সুমনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার ঢাকায় শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ উপবিভাগ 1-এর পরিচালক মোহাম্মদ মুনির হোসেন। মামলায় শাওন মজুমদারকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। এজাহার সূত্রে জানা গেছে, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের স্বাক্ষর এবং জাতীয় সংসদ সচিবালয়ের লেটার হেড ব্যবহার করে একটি ভুয়া আধা সরকারি বা ডিউ চিঠি তৈরি করা হয়। অভিযোগ করা হয়, ওই চিঠির মাধ্যমে নিজের বদলির আদেশ বাতিল করে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সহকারী ভূমি কমিশনার হিসেবে পদায়নের চেষ্টা করেন শাওন মজুমদার। এজাহারে উল্লেখ করা হয়, বরগুনা সদর থেকে তাকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বদলি করা হয়েছিল। পরে জাল ডিও চিঠির মাধ্যমে সেই বদলির আদেশ বাতিল করে কেরানীগঞ্জে পদায়নের অনুরোধ জানানো হয়। তবে সংসদ সচিবালয় যাচাই করে জানায়, তাদের পক্ষ থেকে এমন কোনো চিঠি ইস্যু করা হয়নি। তদন্তে জাল চিঠির স্বাক্ষর, ভাষা, বিন্যাস ও অন্যান্য বৈশিষ্ট্যের সঙ্গে প্রকৃত নথির মিল পাওয়া যায়নি বলেও এজাহারে উল্লেখ করা হয়। পুলিশ জানিয়েছে, জালিয়াতি, জাল নথি ব্যবহার, প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলাটি করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে ডিজিটাল ফরেনসিক সহ বিভিন্ন বিষয় তদন্ত করা হচ্ছে।